আজকে আমরা কিছু কোয়েশ্চেন উত্তর সহ দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের ইতিহাস ও সংবিধান। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। নেক্সট কোয়েশ্চেন, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমাদের নেক্সট চ্যাপ্টারটি হলো বিজ্ঞান ও ভূগোল। বিজ্ঞান ও ভূগোল সম্বন্ধে আমরা কিছু কোয়েশ্চেন এবার দেখে নেব। প্রথম কোয়েশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাপ কত? পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাপ 78.09%। পরবর্তী কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের উষ্ণতর স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রো অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, এবার আমরা পড়ব পশ্চিমবঙ্গ ও পরিবেশ। পশ্চিমবঙ্গ ও পরিবেশের কিছু কোয়েশ্চেন আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা আয়তনে হচ্ছে কলকাতা। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। ভারতের রুর কাকে বলা হয়? ভারতের রুর দুর্গাপুরকে বলা হয়। এগুলিই ছিল আজকের ভিডিওর 11টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। উত্তর সহ প্রশ্নগুলি দেয়া থাকলেও তোমরা প্রশ্নগুলি সুন্দরভাবে দেখে নেবে এবং চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।